কি অবস্থা রে মেঘের। ও বন্ধুরা দেখো পুরো মেঘ মেঘ। আমরা মেঘের মধ্যে দিয়ে চলেছি জুলুকের সিল্ক রুট হয়ে। বাবা রাস্তার কি অবস্থা, অত্যন্ত অত্যন্ত অ্যাডভেঞ্চারাস এই রুট। কি অবস্থা রে, কিন্তু রাস্তাটা যেহেতু অফরোড হয়ে গেছে আমাকে ট্রেনে চালালে চলবে না, আস্তে আস্তে যেতে হবে। সিল্ক রুট ধরে জুলুক এসে জুলুক থেকে আবার চলেছি এদিকে, জুলুকের পর থেকে এদিকে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য রাস্তার এই অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ কি বলছিস বল। হ্যাঁ তো বন্ধুরা দেখো এই হচ্ছে জুলুকের সিল্ক রুটের রাস্তা। আমরা চলেছি সিল্ক রুট দিয়ে, জিগজ্যাগ রাস্তা দিয়ে, আর নামছি নিচের দিকে। চলেছি ওল্ড সিল্ক রুট ধরে জুলুকের দিকে। ওল্ড সিল্ক রুট জুলুক আর 14 কিলোমিটার। ওল্ড সিল্ক রুট অর্থাৎ সিল্কের কাপড় আসতো চীন থেকে এই রাস্তা দিয়ে ভারতে, এই সিঙ্গেল রোড। আমরা অ্যাকচুয়ালি ওপর থেকে নিচের দিকে নামছি, বুঝলি তো। এটা লুংথাং। এটা লুংথাং বুঝলি তো, এই লুংথাং এই জায়গার নাম আছে লুংথাং। ওই সানরাইজ দেখে লুংথাং দেখে। মেঘগুলোর অবস্থা দেখারি। হ্যাঁ কেমন মেঘ উঠছে দেখ। ভিউ পয়েন্ট, ছবি তোল পয়েন্ট। থামবি ভিউ, থামবি ভিউটা পাওয়া যাবে ওখানে দাঁড়া, ওই সিলরুটের ভিউটা পাওয়া যায়। ওই ছবিটা উঠে যায় আমার একটা রাস্তা এখানে। হ্যাঁ ওই তো লাস্ট জুলুক। আমরা চলেছি বন্ধুরা জুলুকের সিল্ক রুটের ওপর দিয়ে। খুবই পরিমাণে সিঙ্গেল সরু রুট, ন্যারো, অফরোড হয়ে আছে। তারপর এই দেখো ইয়াক, ঋষি 65, রংলি হচ্ছে 45, রংলি হচ্ছে লাস্ট, বুঝলি তো। রংলি যেতে পারবো, পদাম ট্রেন অব্দি গেলেও ভালো, অনেকটা এগিয়ে যাবো। এই জুলুকের রাস্তা আর সেলাবাসের রাস্তা এক। ও এর ভিউ পয়েন্ট। চলো 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 না, ছবি তুলবো একটা। বাবা ওই ওপর দিয়ে এসছি তো না আমরা। রোদ্দুরটা আমার মুখে লাগছে না, রোদ্দুরটা। বাবা কি অবস্থা রে, জুলুকা 9 কিলোমিটার। দেখো আমরা ফগের মধ্যে দিয়ে জুলুকের এই সিল্ক রুট ধরে এগিয়ে চলেছি বন্ধুরা। অত্যন্ত অত্যন্ত অ্যাডভেঞ্চারাস এই রুট। হ্যাঁ তারপরে কুয়াশা, হ্যাঁ চরম লেভেলের অ্যাডভেঞ্চার। দেখো কি অবস্থা। হ্যাঁ কি কি করলাম, ছিলাম না তো, কারণ হাসলো না কি, ওরা হাসছিল। জুলুক আর 9 কিলোমিটার। জুলুক থেকে প্রধান চেন সামনেই তো, প্রধান চেন থেকে রংলি সামনে। আমি চড়ে রাস্তা পেয়ে গেলে ট্রেনে দেবো।
এই তো রাস্তা ভালো পাচ্ছি না, টানতে পারছি না, নাহলে কী করবো বল না। তাও তো সেকেন্ড গিয়ারও করছি, যেগুলো খুব ডাউন সেখানে ফার্স্ট গিয়ার করছি। কী করবো বল না, সরু এই রাস্তায় টানা যায় এরকম করে? গাড়ি সামলাবো, রাস্তা সামলাবো, ক্যামেরা সামলাচ্ছি, এদিকে রংলি নেমে গেলে ব্যাস আমাদের পারমিট হয়ে গেল। রংলি হবে না 40 কিলোমিটার, 40 কিলোমিটার রংলি থেকে যায় যে কত, কালকে যাবো রংলি। বাবা রোদটা কি পড়ছে রে চোখে, এই সূর্যটা কি, সূর্যটা চোখের মধ্যে কি পড়ছে বাবা, কি অবস্থা রে মেঘের। ও বন্ধুরা দেখো পুরো মেঘ মেঘ, আমরা মেঘের মধ্যে দিয়ে চলেছি জুলুকের সিল্ক রুট হয়ে তলার দিকে। ওরে বাপ রে বাপ কি অবস্থা হয়ে আছে একই অ্যাডভেঞ্চারাস রোড, আরো অ্যাডভেঞ্চারাস করতে চলে এসছে মেঘ। দেখাচ্ছে হ্যাঁ সূর্যটা চোখে লাগছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে করে ভাইজারটা তুলে নে। ভাইয়া তো দেওয়া নেই আমার, এর মধ্যে আবার ব্রিজ। বাহ আসলে রাস্তা ভেঙে গেছিলো বুঝলি তো, ব্রিজ বানিয়ে দিচ্ছে। ও কি অবস্থা দেখো, পুরো ফগি হয়ে আছে, ফগি। ওরে বাপ রে বাপ, দেখ দেখ খালি দেখ, যত তলার দিকে নামছি আরও অ্যাডভেঞ্চারাস হচ্ছে। মানে রোড তো অ্যাডভেঞ্চারাস প্লাস এটাকে আরো মায়াবী করে তুলেছে এই ফগি ওয়েদারটা। আমরা এই সিল্ক রুট ধরে একটু একটু করে ওপর থেকে নিচের দিকে এগিয়ে চলেছি। কিছু কিছু জায়গায় রাস্তাটা অনেকটাই ডিক্লাইন হয়ে আছে। উফ দেখো অন্ধকার হয়ে আসছে, আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে পুরো। আমরা এই জুলুকের রাস্তা ধরে চলেছি। করছিস তো না ভিডিও? ও মেঘের হাওয়া উঠে গেছে, কুয়াশা মেঘ। বাবা রাস্তার কি অবস্থা, চোখই পড়লো। ওই চোখটা কি পোয়া পোয়া পড়লো একটা। চলো বন্ধুরা আমরা এগিয়ে চলি, আমরা উপর থেকে নেমে আসছি। হ্যাঁ ও দেখো রাস্তাটা কি অবস্থা হয়ে আছে। আমরা চলেছি বন্ধুরা জুলুকের ওপর দিয়ে ওল্ড সিল্ক রুট হয়ে আমরা এখন চলেছি জুলুকের ওপর দিয়ে। পেডং হচ্ছে 70, রেনক 45, রঙ্গলি 33, 22। বাদাম চেন কত দেয়নি, তলায় আছে বাদাম চেনটা। বাদাম চেন হচ্ছে 10 কিলোমিটারে। চ বেরিয়েছ। আমরা বন্ধুরা জুলুক লেফট করে চলেছি এখন বাদাম চেনের দিকে। হ্যাঁ হ্যাঁ কি বলছিস বল। ভালো ভালো। হ্যাঁ না এখান থেকে হয়ে যাবে। কি অবস্থা রে, এখন বাজে ঘড়িতে 4:58, সন্ধ্যা হতে চললো প্রায়। আর আমরা জাস্ট জুলুক লেফট করে চলেছি বাদাম চেন বা রংলির দিকে। চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি, আমাদের 2 দিনের পারমিট আছে হাতে। এদিকে রাস্তার জুলুকের পর থেকে
কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য রাস্তার এই অবস্থায় আছে। সন্ধ্যা অন্ধকার নেমে এসেছে আর আমরা জাস্ট সিল্ক রুট ধরে জুলুক এসে জুলুক থেকে আবার চলেছি এখন পদমচেন বা রংলির দিকে। দাঁড়া, ও আস্তে আস্তে ধরে নেমে পড়বো। এখন বাজে, গাড়ির ঘড়িতে দেখাচ্ছে 5টা বেজে 1 মিনিট, মানে 5টাই ধরো। আর আমরা চলেছি এখন জুলুক লেফট করে পদমচেন বা রংলির দিকে। জুলুকের পর থেকে এদিকে রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলছে, সেই জন্য রাস্তাটা এখন অফরোড হয়ে আছে। অন্ধকারে আমাদের পাহাড়ের ওপর দিয়ে গাড়ি চালাবার অভিজ্ঞতা আছে। আমরা যখন তাওয়াং থেকে ডাইরেক্ট ভালুকপং নেমে এসেছিলাম, অন্ধকার হয়ে গেছিলো। আমরা যখন মেঘালয় ট্রিপ করেছিলাম, সেই সময় আমরা চেরাপুঞ্জি থেকে ডাইরেক্ট গুয়াহাটি চলে গেছিলাম, তখনও নাইট হয়ে গেছিলো। কিন্তু রাস্তাটা যেহেতু অফরোড হয়ে গেছে, আমাকে ট্রেনে চালালে চলবে না, আস্তে আস্তে যেতে হবে। মাটিগুলো কি বলতো, মানে হাওয়ায় হাওয়ায় আর গাড়ির চাকা চাকা নেমে এসছে, বুঝলি তো। জোর করে দিলাম, গাড়ি আটাকে জোর করে দিলাম, কিন্তু দূরে করলে আলোটা দূরের দিকে পড়ছে। বড় করে দিলে কি বলতো, আলোটা দূরের দিকে পড়ছে। কোন দিকে রে? সোজা মনে হচ্ছে। হ্যাঁ, তাড়া হয়ে যাচ্ছে না। রাস্তা ঠিক আছে? হ্যাঁ, ডান দিক নিয়ে, ডান দিক ভালো আছে। টুরিস্ট এসছে, জিজ্ঞাসা একবার। হ্যাঁ হ্যাঁ, रूम मिलेगा? हाँ हाँ, চলো। আচ্ছা আচ্ছা, ঠিক।